নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? জামাল স্টোটা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, অনেক দিন পর ডালিয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। বর্তমানে ডালিয়ার অবস্থা কেমন আছে আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। আমাদের ছাদ বাগানে যে ডালিয়াগুলো আমরা বসিয়েছিলাম ওই যে অক্টোবরের 21 তারিখে, তো সেই গাছগুলোর বর্তমান এখন অবস্থা কেমন আছে এবং প্রত্যেকটা গাছে কি কুড়ি এসছে আর এই মুহূর্তে কি পরিচর্যা করা হচ্ছে, তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজকে জানাবো। তো ভিডিওটিকে একটু স্কিপ করবেন না, দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন যারা বাড়িতে এরকম ছাদ বাগানে ডালিয়া করেছেন। তো চলুন বাবার সাথে কথা বলে নিই। তো ডালিয়ার বর্তমান অবস্থা তো খুব সুন্দর, ডালিয়া মোটামুটি মানে যে পরিমাণে সুন্দর হওয়ার কথা ঠিক সেই পরিমাণে গাছটা হয়নি এখনো। ব্যাপারটা হচ্ছে ডালিয়াটা এবছরে শীতটা ধরেন এই কয়েকদিন ধরেই তো মেঘলা মেঘলা যাচ্ছে, গরম যাচ্ছে, ঠিক আছে, শীতটা ঠিক মতো পড়ছে না, ঠিক আছে। যত শীত পড়বে তত ডালিয়া গাছ খুব ভালো হয়। তো আপাতত মোটামুটি শুধু আমার এখানে তো হয়নি, প্রত্যেকেরই মনে হচ্ছে ডালিয়া গাছ এবছরে একটু মানে ডিস্টার্ব করেছে সবাই, ঠিক আছে। যারা যারা আগে করেছে তাদের প্রত্যেকেরই ডিস্টার্ব করেছে। হ্যাঁ, আমারও গাছ এই পর্যন্ত হয়ে আছে, তবে গাছ হিসাবে খারাপ হয়নি, বলবো না যে খারাপ হয়েছে, কারণ কুড়ি চলে এসছে তো প্রত্যেকটা গাছে তো কুড়ি আসবে। জানুয়ারি প্রথমে মানে 25শে ডিসেম্বরে ফুল নিতে গেলে আমাকে গাছেতে কুড়ি আনতেই হবে। 25শে ডিসেম্বরে সব ফুটবে ফুল, ঠিক আছে। এই যে ডালিয়ার যেটা সব থেকে বড় জিনিস এইটা হচ্ছে কল্পনার গাছ। দেখেন কল্পনার গাছটা হাইটটা কত হয়েছে, খুব বেশি হলে ওই 12 ইঞ্চি, তো 12 ইঞ্চির জায়গা হয়তো আমার এক হাত এরকম হয় বন্ধুরা। এই যে আমার এই একটা হাতের মতো আর কি সাইজটা হয়েছে। এটা কল্পনার গাছ, ঠিক আছে। হ্যাঁ, এটা কল্পনার গাছ। এইটা হচ্ছে আপনার যে গাছটা বলা হয় যে অনেকেই বলে সিস্টার নিবেদিতা, এটা হচ্ছে সিস্টার নিবেদিতার গাছ। হ্যাঁ, এটা হলুদের সঙ্গে সাদা লাল প্রত্যেকটা গাছে বন্ধুরা কুড়ি চলে এসেছে। আচ্ছা, যে গাছগুলো নিয়েছে আমাদের, তো এত অ্যাডভান্স কেন ফুল নিল? 25শে ডিসেম্বর ওরা সাজাবে বলে তো ওরা নিয়েছে। 25শে ডিসেম্বর থেকে ওরা সাজায়, ঠিক আছে। এবারে 25শে ডিসেম্বর থেকে ফুল ফুটলে এবারে সাজাবে, সাজিয়ে অ্যাকচুয়ালি ওরা তো যেখানটাতে সাজাবে সেখানে বড় জায়গা, তো এবারে ফুল যদি না ফোটে শুধু গাছ দিয়ে সাজালে তো আর হবে না, ফোটা ফুলবে, ঠিক আছে। যাই হোক, এই গাছগুলো হচ্ছে আপনার এই মিনুর গাছ, অসাধারণ গাছ হয়েছে মিনুর গাছ একদমই। দেখুন 5খানা গাছ হয়েছে, মানে এই গাছটা 1 বিঘত হবে হয়তো, আমার হাতে হয়তো 1 বিঘতের থেকে 4 আঙুল বেশি, কিন্তু যদি একটা বড় মানুষ আর কি আমার বাবা যদি হাত দিয়ে এরকম করে না, তো 1 বিঘত গাছটা হয়েছে আর কি। 5খানা গাছ আছে, 5খানা দেখেন মিনুর গাছ একদম প্রত্যেকটা গাছের কিন্তু একদম অ্যাকিউরেট হাইট আছে, অ্যাকিউরেট হাইট আছে। তবে খুব ভালো হয়েছে মিনুর গাছ। এত ভালো হওয়া মানে হলুদ ফুল হবে, খুব বড় ফুল হবে, হলুদ বিশাল বড় বড় ফুল হবে, ঠিক আছে। তা এই পরস্পর সব গাছ আছে, দেখেন আমি পরস্পর সব নামও বলে দিচ্ছি গাছে। হ্যাঁ, এই যে এই গাছটা আছে, এই গাছটা হচ্ছে পিউসেনা। হ্যাঁ, পিউসেনা, এটা হচ্ছে পিঙ্ক কালার হবে। এই গাছটা হচ্ছে ইটার্নিটি স্পোর্ট। কি নাম? ইটার্নিটি স্পোর্ট গাছটার নাম, ইটার্নিটি স্পোর্ট, ঠিক আছে। আচ্ছা, এই গাছটা হবে খয়েরির সঙ্গে সাত মানে ছিট থাকবে। আচ্ছা, বাই কালার টাইপের, মানে এইটা হচ্ছে প্রাইম মিনিস্টারের গাছ। প্রাইম মিনিস্টার সাদা ফুল হবে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই একটা গাছ আছে। এই গাছটা হচ্ছে তোমার ব্লু মনার্কের গাছ। ব্লু মনার্ক, এটা হচ্ছে কেনিয়ার, এটা বড়টা কেনিয়ার গাছ। হ্যাঁ, এইটা হচ্ছে যিশুর গাছ। হ্যাঁ, এইটা হচ্ছে গুড মর্নিং এর গাছ। এইটা হচ্ছে সচিন। আচ্ছা, আর বড় বড় একদম পাতা হচ্ছে একদম পান পাতার মতো। হচ্ছে ইয়েলো মনার্কের গাছ। মানে এখানে প্রচুর ভ্যারাইটির গাছ আছে, মানে পুরো ছাদ জুড়ে দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের চন্দ্রমল্লিকার ওপরে যে রেলিংগুলো করা আছে, তো ওটা বেসিক্যালি আমাদের ডালিয়া রাখার জন্যই করা হয়েছে। তো দেখুন প্রত্যেকটা রেলিং কিন্তু ফাঁকা নেই। ওইখানে ওই একটা গাছ দেখতে পাচ্ছি, ওই গাছটা খুব বড় বড় পাতা হয়েছে, পাথরকুচি পাতার মতো। মাতঙ্গিনী, সাদা ফুল হবে মাতঙ্গিনী। বন্ধুদেরকে একবার দেখাই ওই গাছটার অবস্থা, আপনারা না দেখলে বুঝতে পারবেন। দেখুন দেখতে পুরো একদম পুরো পাথরকুচি গাছের মতো। দেখুন এই যে এই গাছটার কথা বলছি, মাতঙ্গিনী। মাতঙ্গিনী কি কাল
মাতঙ্গিনী সাদা ফুল, এর পাশের একটা হচ্ছে পিউসেনা। এটাও পিউসেনা একদম ও যখন ফুটবে পুরো পদ্ম ফুলের মতো হবে। হ্যাঁ, পিঙ্ক কালারের। হ্যাঁ, পিঙ্ক কালারের পদ্ম ফুল টাইপের হবে, পুরো পদ্ম ফুল টাইপের হবে। এখানে অনেক গাছ আছে, এখানে তোমার এর গাছ আছে, ডোনাল্ডের গাছ আছে, প্রচুর ভ্যারাইটি আছে। পুরো রেলিং জুড়ে কিন্তু এক এক রকম ভ্যারাইটি, পুরো অনেক অনেক ধরনের ভ্যারাইটি আমাদের বাড়িতে আছে। দেখুন এই গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে। লম্বা হচ্ছে কল্পনার গাছ। কল্পনা বলে দিয়েছে, অ্যাকচুয়ালি কল্পনার গাছ না, হচ্ছে রয়্যাল রোপের গাছ। রয়্যাল রোপ। এইটা হচ্ছে, এই গাছ দুটো আছে। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার গার্গির গাছ। গার্গি। তো দেখুন বন্ধুরা, এটা ইয়েলো মনাক, এটাও ইয়েলো মনাক, এইটা হচ্ছে মুলেনা। আচ্ছা, তো বন্ধুরা এই যে এটা মুলেনার। আর এই গাছটা হচ্ছে প্রাইম মিনিস্টার এক্সপোর্ট, মানে এটা বাই কালার হবে, এক্সপোর্টের বাই কালার হবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার সাদা হবে, তোমার পিউসেনা হোয়াইট। হ্যাঁ, পিউসেনা হোয়াইট হবে। পিউসেনার দুটো কালার হয়, পিঙ্ক আর হোয়াইট। না, পিউসেনা বলছে, এটা হচ্ছে উইনফেড। আচ্ছা, এমনি পিউসেনার দুটো কালার হয়? দুটো কালার, একটা সাদা আর একটা হচ্ছে গোলাপি, পিঙ্ক। আর এটা হচ্ছে উইনফেডের গাছ। উইনফেড সাদা ফুল। এটা বাটটা বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ, এই বাটটা বড়। এবার শীতে এসছে, বাট খুলতে দেরি হবে। এবার বাট খুলতে দেরি হবে, গাছ কিন্তু আপনারা দেখছেন এই গাছ কিন্তু আরো মোটা হবে। খাবারে এখন আর কিছু দিচ্ছ না? না, খাবার এখন কোনো খাবার চলবে না, শুধু প্লেন জল প্রত্যেকদিন। আর এদের চান কিছু করানো হচ্ছে এখন? এই হচ্ছে পিউসেনা হোয়াইটটা, এই একটা আছে হোয়াইট, এই একটা আছে হোয়াইট। এই গাছগুলো কি এমনি বড় হয় এরকম? পিউসেনা এর থেকেও বড় হয়, এর থেকে আরো বড় হয়। আমি কিন্তু শর্ট হাইটে রেখেছি। আচ্ছা, আরো শর্ট হাইটে রাখার ইচ্ছা ছিল, কিন্তু ওয়েদারের জন্য রাখতে পারিনি। ওয়েদার গরম ছিল, গরমের জন্য রাখতে পারিনি। ঠিক আছে। হ্যাঁ, ডালিয়া দেখতে মোটামুটি যে এবছরের তুলনায় ডালিয়া খারাপ হয়নি বলবো না। এখনো ফুল ফোটেনি, এখনো গাছ এখনো মোটা হবে। ঠিক আছে, এরা বাড এসে গেছে, তো বাড নিয়ে এরা মোটা হয়। ঠিক আছে, এরা বাড নিয়েই মোটা হয়, আরো মোটা হবে গাছ। ঠিক আছে, এখন এই অবধি এইরকম থাক। ডালিয়া গাছও কি একসাথে নিয়ে চলে যাবে? সব গাছ নিয়ে চলে যাবে, যখন গাড়ি নিয়ে আসবে একদম একদিনে ফাঁকা করে নিয়ে চলে যাবে। পুরো ফাঁকা করার দরকার। আমাকে তো মানে সকালবেলা 3-3.5 ঘন্টা 4 ঘন্টা লাগে শুধু জল দিতে গেছে, সারা গাছে জল দিতে। ঠিক আছে, মানে বন্ধুরা শুনতে খারাপ লাগলেও মানে একদিন আসবে, ওই পঙ্গপাল যেমন এসে পড়ে না ধান জমিতে, একেবারে পুরো ফসল খেয়ে চলে যাবে। ঠিক আমাদের বাড়িতেও তাই হবে। মানে যখন ওনারা আসবে একদম একটা গাড়ি নিয়ে একদম যা যেখানে আছে সব একদম কুড়িয়ে মুছিয়ে নিয়ে চলে যাবে। তারপরে আবার সামনে বছরের জন্য প্রিপারেশন হবে, তাই তো? আবার ডালিয়া কবে থেকে শুরু হবে? আবার এরকম আর বছর ওই টাইমে শুরু হবে, আবার সামনে বছরে সমস্ত এই বছরে সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আমার যা ডালিয়া আছে সব কম্পিটিশনে সয়ে লড়া গাছ, সব সয়ে ফেলা যায়। এসব গাছ সয়ে ফেললে মানে এর সঙ্গে লড়াই করতে গেলে তাকে আরো ভালো করতে হবে, ঠিক আছে। আর এই যখন ফুল হবে, ফুলে আশা করি কোনো ডিস্টার্ব করবে না। আমার কালার কোনো ফেড হবে না, প্রত্যেকটা ফুল, কোনো ফুলটা ডিশেপ আসবে না, একদম পুরো গোল হবে, পুরো সুন্দর ফুল হবে। যে ফুলের যে কালার, সেই কালার অরিজিনাল হবে। কারণ আমি উল্টো পাল্টা কোনো বেশি কিছু চার্জ করি না ফুলের। হ্যাঁ, মেন হচ্ছে ডিশেপ এসে গেলে ফুলের পয়েন্ট কেটে, কম্পিটিশান করতে গেলে পয়েন্ট কেটে দেবে। ডিশেপ হলে তারপরে ফুলের কালার ফেড হয়ে যাবে। অনেক ফুলের কালার ফেড হয়ে যায়, জাজরা দেখেই বলবে তো অরিজিনাল কালার আসেনি, সেখানে পয়েন্ট কেটে দেয়। যার কারণের জন্য ফুল একটু ছোট হোক তাতে অসুবিধা নেই, ফুল সৌন্দর্য চাই, ফ্রেশ ফুল চাই একদম। কম্পিটিশান করতে গেলে কম্পিটিশনে অনেক ব্যাপার আছে বন্ধুরা। আপনারা যারা কম্পিটিশান করেন তারাও জানবেন আস্তে আস্তে সমস্ত সব কিছু। ফুলের সাথে থাকতে হলে সব কিছুই শিখে যাবেন। এটা কোনো এই একটা গাছ আছে, এই গাছটা যখন ফুল দেবে একদম মানে দুর্ধর্ষ ফুল হবে এই গাছটা। কি গাছ এটা? ডোনাল্ডের গাছ। কি কালারের ফুল হবে? ব্ল্যাক টাইপের ফুল, বহু পুরনো ফুল। আচ্ছা, মানে মেরুন কালার, কিন্তু একদম পুরো ডার্ক মেরুন একদম। পুরো মানে পুরো কালো কালো লাগবে, যেটা যে মেরুনটা আর কি পুরো কালো কালো টাইপের লাগে এরকম। সুন্দর ফুল। আর এই বহু পুরনো ফুল, ফুলটা মার্কেট থেকে আউটই হয়ে গেছিল। হ্যাঁ,
আমি আজ থেকে 8-10 বছর আগে শোয়ের মাঠে ফেলেছিলাম, ফেলে কিং অফ দি শো উনি একা একটাই ট্রফি পেয়েছিল। তারপর থেকে ফুলটা সবাই করতে মানে আগ্রহ, যে ওই ফুলটা সবাই মানে করতে, তা এখন অ্যাভেলেবেল সবাই করে আর কি। ঠিক আছে, ডোনাল্ড সবাই এখন করে। ডোনাল্ডের একটা কি ফুল অনেকেই করে, অনেকে হয়তো গাছ সুন্দর, কিন্তু ডোনাল্ডের দেখা যায় উল্টো পাল্টা চার্জ করলেই ডোনাল্ড ফুলের সিঙ্গেল পাপড়ি হয়ে যাবে। সিঙ্গেল পাপড়ি, সিঙ্গেল ধাপ দিয়ে একটা করে পাপড়ি হবে, পুরো মিডিল ফাঁকা হয়ে যাবে, একদম বেকার হয়ে গেল গাছ, অত খাটাখাটি করে পুরো বেকার হয়ে যাবে। অনেক ব্যাপার আছে বন্ধুরা, অনেক ব্যাপার। ফুলে এক এক রকম চার্জ করলে এক এক রকম হয়ে যাবে। অনেকেই মনে করে যে আমি গাছ খুব ভালো করলাম, খুব করলাম, দেখা গেল এত খাবার দিয়েছে গাছে, ফুল হওয়ার সময় অধিকাংশ ফুল দেখা গেল ডিসে হয়ে গেল, আর একটা করে সিঙ্গেল পাপড়ি হয়ে গেল। ডালিয়া গাছ, যে কোনো ফুল গাছ তৈরি করতে গেলে খাবারটাকে মেনটেনেন্স করতে হয়, খাবার মেনটেনেন্স না করতে পারলে। সামনে বছর থেকে সবকিছুই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা সুন্দর সিরিজের মতো। ডালিয়া যেদিন থেকে বসিয়েছি সেই দিন থেকেই আমরা ভিডিও ছেড়েছি, সেদিন থেকে বলেছি যে ডেটটা মনে রাখবেন, সেই ডেটটা 21 অক্টোবরের দিন। আজকেরও সেই ভিডিওটা, সেই ডালিয়ার ভিডিও দেখাচ্ছি, গাছগুলোর কন্ডিশন দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত দিনের গাছ, আর কি হতে চলেছে গাছগুলো। দেখবো এবারে যদি মানে আরো 15 দিন আগে যদি ঠান্ডাটা একটু বেশি পরিমাণে আসতো, গাছ আরো ভালো হতো, আরো সুন্দর হতো। ওটা হচ্ছে ঠান্ডা তো, শীত তো আসেনি, তারপরে এই যে মেঘলা মেঘলা, আজকে তো 1 সপ্তাহ ধরে খালি মেঘলা মেঘলাই করে আসছে, রাত্রিরে এক ফোঁটা শিশির পড়ে না, শিশির না পড়লে ডালিয়া গাছ ভালো হয় না। ঠিক আছে, ডালিয়া গাছের শিশির চাই, রাত্রিরে শিশির পড়বে, ওষটা পড়লে একদম গাছের পাতা সকালে শুধু একদম টুকটুক করে জল পড়ছে গাছ দিয়ে, তাহলেই ডালিয়া ভালো হবে। ঠিক আছে, সকালবেলা এসে কাশ্মীরের টিউলিপ টাইপের, তাই তো? সকালবেলা এসে দেখো গাছ একদম শুকনো হয়ে যাবে। তার মধ্যে আবার মানে সেইভাবে গাছ তৈরি করতে হচ্ছে কষ্ট করে, তা যতটুকু হওয়ার কথা ছিল, যে পরিমাণে হওয়া আমার টার্গেট ছিল সেই পরিমাণে আসেনি। মানে 100%-এর মধ্যে 80% ভালো করেছি, 20% মানে খারাপের দিকে আছে, 80% ভালো আছে। আশা করি মানে এবছরে শুধু আমার কেন, মানে ওয়েদার তো শুধু আমার একা এখানে হয়নি, প্রত্যেক জায়গায় ওয়েদার একই হয়ে গেছে, সবাইয়ের গাছই মোটামুটি এইরকম। আর যারা একটু লেটে লাগিয়েছে তাদের গাছ ভালো হবে, খুব ভালো হবে, কিন্তু লেটে লাগালে তো আর শোধ হতে পারবে না। ধরো অনেকেই 1 জানুয়ারি শো আছে, 22শে ডিসেম্বর শো আছে, 22শে ডিসেম্বর। আমার তো গাছ তো পুরো টার্গেট আছে 22শে ডিসেম্বর, আর একদম 22শে ডিসেম্বরে গাছ বেরোবে। 22শে ডিসেম্বরে মানে প্রচুর, মানে আমার কাছ থেকে শো লড়লে অনেক গাছ লাগাবে। ঠিক আছে, আজকে তো মাত্র 4 তারিখ হয়েছে। 22শে ডিসেম্বর মানে হচ্ছে বিধানসভার শো, বিধানসভার শো, পশ্চিমবঙ্গ বিধানসভার যে মানে প্রথম যেখান থেকে আর কি শোটা শুরু হয় আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার, তো সেই মাঠের শো হচ্ছে 22 তারিখ ডেট পড়েছে। আপনারা অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে এরকম যদি মানে কোন কোন মাঠে কি বার বা কত তারিখে শো আছে, এটা যদি একটা মানে ভিডিওর মাধ্যমে জানানো যায়। এবার ব্যাপারটা হচ্ছে তো শিডিউল আমাদের কাছে নেই, ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, তো শিডিউল আমাদের কাছে তো থাকে না। এবার শিডিউল না দেখে তো বলাও যাবে না যে কবে কোথায় শো আছে। তবুও চেষ্টা করে দেখব যে আপনাদের জন্যে যদি আমরা একটা ভিডিও করতে পারি এরকম ধরনের, তো আপনারা খুব উপকৃত হবেন জানি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখন আর কিছু বলার মতো নেই শেষ পজিশনে এসে। তো বন্ধুরা, আপনাদেরকে একবার দেখিয়ে দিই আমাদের পুরো ছাদটা, ডালিয়াগুলো এবং সাথে চন্দ্রমল্লিকাগুলো কেমন লাগছে দেখতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিকে এইটুকুই রাখছি। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে, এবং সামনের বছরের জন্য তো অতি অবশ্যই। ফুল দেখাচ্ছি আমি। আচ্ছা চলো লাস্ট একবার একটা ফুল দেখে নিই। এই যে হচ্ছে ফুল, মাথা বেঁকে গেছে কেন? এর নাম হচ্ছে মাস্টারপিস। মাস্টার, ওর মাথাটা ঝুঁকে কেন? এই ফুলের মাথা ওই রকম ঝুঁকে যায়, তবে ফুলটা শোয়ের মাঠে ফেললে মোটামুটি জাজরা একে খুব পছন্দ করে, খুব ভালোবাসে এই ফুলটা। মানে ওর ফুল এরকম নিচের দিকেই ফুটে থাকবে? ঘাড় বেঁকে থাকে, এরকম না, ওরকম হবে না, আরো এরকম বেঁকে থাকবে।
ঠিক আছে, সাপের ইয়ের মতো, হ্যাঁ, হ্যাঁ। ফোনার মতো। ফোনার মতো। তো বন্ধুরা দেখুন, এই যে এই ফুলটার কথা বলছি, এটার ঘাটটা কিরকম বেঁকে এর নাম আছে, হচ্ছে মাস্টারপিস। মাস্টারপিস। ও একদম সত্যিই তাই, মাস্টারপিস। খুব ভালো গাছ হয়েছে, ফুলটাও খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যদি মানে একদম বিধানসভা টার্গেটে বার হবে, বিধানসভায় একদম বিধানসভা। কারণ এখন এই যে শীতটা আজকে 2 দিন ধরে প্রচুর বেড়ে গেছে, যত শীত বাড়বে তত ফুল খুলতে লেট হবে। হ্যাঁ, আবার মাঝে যদি 2 দিন গরম দিয়ে দেয়, ফুল ফুটে সব বেরিয়ে যায়। মানে এখন যদি গরম হুট করে পড়ে, ছোট ফুলই ফুটে যাবে? হুট করে গরম পড়লে তাড়াতাড়ি করে কুড়ি বড় হয়ে যায়, ফুল ফুটে যায়। আচ্ছা আচ্ছা। ডালিয়া ফুল খুব মানে ডেঞ্জারাস ফুল। হ্যাঁ, একটু উল্টো পাল্টা হলেই সাবধানে রাখতে হবে, তাই তো? প্রচুর সাবধানে রাখার, ওয়েদারের উপরে সব নির্ভর করে। আচ্ছা আচ্ছা। সাবধানে কি করে রাখবে, ওয়েদার খারাপ হলে কি করবে, কিচ্ছু করার নেই। এ কি ঘরের মধ্যে তুলে রাখার জিনিস যে তুলে রাখবে, কিচ্ছু করার নেই। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটিকে এইটুকুই রাখছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।